আজকের ক্লাসে আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই অবশ্যইভাবে ক্লাসটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম যে অঙ্কটা তোমাদের আজকে রেখেছি কি বলছে, a:b বলে দিয়েছে 3:4, b:c বলে দিয়েছে 5:7 এবং c:d বলে দিয়েছে কত 8:9। তাহলে বলছে a:d কত। আমরা অনুপাতগুলোকে ভগ্নাংশ আকারে লিখে নেব, মানে কি a:b কে লিখব a/b আর প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দেবো। তাহলে b:c কে লিখব b/c, একইভাবে c:d কে লিখব c/d। তাহলে ইকুয়ালস টু a/b এর মানটা লিখে দেবো a:b যেহেতু দেওয়া আছে 3:4, তাহলে 3/4 হবে। একইভাবে b/c কত হবে 5/7 আর c/d হবে 8/9। দেখো, আমরা যদি সি দুদিকে কেটে দিতে পারি, বি কেটে দিতে পারি, তাহলে বাঁ দিকে লিখে দিতে পারি কত a/d ইকুয়ালস টু, দেখো এটা যদি কাটি 4×2 8, 3 দিয়ে কাটলে 3×3 9, তাহলে দেখতে পাচ্ছি উপরে 5×2 10, নিচে আছে কত 3×7 21। তাহলে এখান থেকে বলতে পারি a:d কত হবে 10:21। তাহলে অপশান ডি সঠিক আনসার। আজকের ক্লাসের নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে, আজকের ক্লাসের নেক্সট অঙ্কটা কি বলছে, দেখো a/b বলে দিয়েছে, b/c বলে দিয়েছে, বলছে a:b:c এর মান কত। এটাও একটা টাইপের অঙ্ক। তাহলে আমরা যদি লিখি, কি দিয়ে দিয়েছে a/b সমান দিয়েছে দেখো 7/9, আর কি দিয়েছে b/c কত বলে দিয়েছে 3/5। এই ধরনের অঙ্ক সলভ করার জন্য আমাদের কি করতে হয়, ইকুয়াল যে টার্মটা থাকে, দেখতে পাচ্ছি এখানে b আছে ইকুয়াল, এখানেও বি আছে ইকুয়াল ব্যাপার, দেখতে হবে তাদের মানটা ইকুয়াল আছে কি না। যদি না থাকে ইকুয়াল করতে হবে। দেখো, ইকুয়াল করতে গেলে আমরা যে দ্বিতীয় b/c যেটা দেওয়া আছে তার মান কত 3/5, তাকে যদি উপর নিচে 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো 9/15। তাহলে কি দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই বি এর মান সমান হয়ে যাচ্ছে। এইবার আমরা এখান থেকে ইমপ্লাই করব দুটো থেকে। তাহলে কি লিখতে পারি এখান থেকে a:b:c। দেখো কি লিখব, তাহলে দেখো a এর মান কত 7, b এর মান দু জায়গায় 9 আছে, সরি এটা ইস টু হবে 9:2 কত, আর c এর মান কত আছে 15। তাহলে a:b:c এর মান কত 7:9:15। কোথায় আছে দেখো অপশান এ সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে, দেখো m:n বলে দিয়েছে 3:2। তাহলে বলছে এই দুটো অনুপাত, মানে এই অনুপাতটার কী মান হবে। আমরা কি করব, এই যে বলে দিয়েছে না m:n সমান 3:2, এখান থেকে আমরা ইমপ্লাই করে ধরে নেব m সমান 3, n সমান 2। অ্যাকচুয়ালি আমরা যখন সেই ক্লাস 9-10 অঙ্ক করেছিলাম, এগুলো কি ধরেছিলাম m = 3কে, মানে এটা কে নিয়েছিলাম, এখানে একটা কে নিয়েছিলাম, আমরা কেটাকে এখানে মনে মনে 1 ধরে নেব। কারণটা কি, এই যে অনুপাতে দেখো দু জায়গায় আমার বসিয়ে দিলে অটোমেটিক্যালি কে বেরিয়ে যাবে, মানে কেটে চলে যায় এই জন্যে। তাহলে যদি আমরা বসাই এই রিলেশনের মধ্যে, তাহলে 4m, মানে m এর ভ্যালু যেহেতু 3, তাহলে 4 আর 3 গুণ করলে 12, প্লাস 3n, n এর ভ্যালু 2, তাহলে 5n, 5×2 10, তাহলে ইস টু দেখো 4m, তাহলে কত আসবে, m এর ভ্যালু যেহেতু 3, তাহলে 4 গুণ করলে 4 3 12, মাইনাস n এর ভ্যালু 2, তাহলে 5×2 10 ইকুয়ালস টু, তাহলে কত আসছে দেখো 12 আর 10 কত আসছে 22, ইস টু এটা বাদ দিলে, এই 10 বাদ দিলে 12 থেকে 2, তাহলে দেখো এটা কত পাচ্ছি আমরা, 2 দিয়ে কেটে যাবে দুদিক, তাহলে 11:1। তাহলে দেখো কোথায় আছে অপশান সি সঠিক আনসার। চলো নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। এখানে বলছে দেখো a:b দিয়ে দিয়েছে, এগুলো কি ভগ্নাংশ আকারে দিয়েছে, b:c দিয়েছে, c:d বলে দিয়েছে। তাহলে বলছে a:b:c:d এর মান কত। খুব ভালো অঙ্ক। তাহলে কি করব, দেখো এখানে আমরা a:b বলে দিয়েছে কত 1/2:3/8, তাই তো। দেখো আমরা যদি 8 দিয়ে দুটো পদকে গুণ করি, তাহলে কি 1/2 × 8 করলে কত হবে 4:2, মানে বুঝতে পারলে এই যে 1/2 একবার 4 করবো 3/8 8 দিয়ে গুণ করবো দুটো পদকে, কেন করতে পারি কেটে যাবে তো ওই জন্যে, তখন আমরা কি করবো 8 কেটে যাবে, এটা কাটলে 4 হবে, ওই জন্য 4:, কত লিখবো আমরা 3। তাহলে অ্যাকচুয়ালি এই অনুপাতটা হলো কত 4:3। একইভাবে দেখো b:c কে কী লিখতে পারি, দেওয়া আছে কত 1/3
5-এর 9, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে, দেখতে পাচ্ছি 9 দিয়ে গুণ করলে 3 কত হবে 5। তারপরে দেখো C/D দিয়ে দিয়েছে, কত দিয়েছে 5-এর 6 3-এর 4, তাহলে সমান দেখো এটাকে কত দিয়ে গুণ করতে হবে বুঝতে পারছো নিশ্চিত, 12 দিয়ে, তাই না? দেখো 6 আর 4-এর যে লসাগু, অ্যাকচুয়ালি তো লসাগু দিয়েই গুণ করতে হয়, তাহলে 12 হলে কি হবে করো, দেখো 12 দিয়ে গুণ করলে কত আসবে 5-এর 6 ইন্টু 12 করলে তাহলে 6 2 12, 2 5 2 10 দেখো এটা কত 4 3 12, তাহলে 3 3 9, বোঝা গেল। এইবারে দেখো এখানে ইন্টারেস্টিংভাবে এখানে সি আছে, এখানেও সি আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, মানে কি সব মানগুলো একই হতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি সি এর ভ্যালু 10, এখানে 5, তাহলে 10 করতে গেলে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে 6:10 হয়ে যাবে। আবার দেখছি এখানে বি এর ভ্যালু 6 হয়ে গেছে, আবার এখানে বি এর ভ্যালু আছে 3, তাহলে একে কী করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 2 8 গুণিত 8:6, তাহলে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি ইমপ্লাই করে A/B/C/D লিখি, দেখো তাহলে এ এর ভ্যালু কত পেলাম 8, বি এর ভ্যালু দেখো দুদিকেই দেখলে 6, সি এর ভ্যালু 10, ডি এর ভ্যালু 9, তাহলে 8:6:10:9, দেখো কোথায় আছে অপশান সি দেখতে পাচ্ছি সঠিক আনসার, বোঝা গেল। চলো নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে দেখো 2x + 3y 2x - 3y বলে দিয়েছে, দিয়ে বলছে তাদের অনুপাত দিয়েছে, বলছে x/y এর মান কত বুঝতে হবে। তাহলে যদি আমরা দেখি কি দিয়েছে, এই দুটো রিলেশন থেকে লিখতে পারি কি 2x + 3y = 3, আর একইভাবে লিখতে পারি 2x - 3y = 2, লিখতেই পারি এটা। দেখো যদি যোগ করে দিই 3y কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 4x = কত হবে যোগ করলে 5, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x সমান কত 5-এর 4 পেলাম। তারপরে দেখো যদি আমরা এই 2x + 3y = 3 আর 2x - 3y = 2 একে যদি বিয়োগ করে দিই, তাহলে বিয়োগটা যোগ হবে, যোগটা বিয়োগ হবে, চিহ্ন যেভাবে চেঞ্জ হয়। তাহলে দেখো 2x কেটে যাবে, গিয়ে পড়ে থাকবে 6y সমান দেখো 1, তাহলে এখান থেকে y এর ভ্যালু কত পাচ্ছি 1-এর 6, তাহলে আমার x/y কী হবে 5-এর 4:1-এর 6, তাহলে এক্ষেত্রেও কী হবে ওই যে লসাগু কত 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5-এর 4 × 12 করবো 1-এর 6 × 12 করবো, তাহলে কত পাচ্ছি 4 দিয়ে কাটলে 4 3 12, 6 দিয়ে কাটলে 6 2 12, তাহলে দেখতে পাচ্ছি 3 5 15 2 1 2, তাহলে 15:2 হচ্ছে কি x/y এর মান। তাহলে দেখো কোথায় আছে অপশান সি সঠিক আনসার। চলো নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো 7:11 উভয় পদের, মানে এই যে অনুপাতটা দিয়েছে এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তাহলে কি দিয়েছে এখানে দেওয়া আছে 7:11 হবে কত 3:4, খুব ভালোভাবে বুঝতে হবে অঙ্কটা। তাহলে উভয় পদের সঙ্গে যোগ করতে হবে, এইগুলোকে আমরা জাস্ট দেখে মানে উত্তরগুলো কি আছে যেগুলো আছে সেইগুলো দিয়েই আমরা বার করে দিতে পারবো। দেখো কি করব, যদি আমরা অপশান টেস্ট নিয়ে ব্যবহার করি, তাহলে অপশান টেস্ট অনুযায়ী যদি এ অপশানে 8 বসাই, তাহলে 8 সাথে যোগ করে হবে 15:8 11 19, দেখো এটা থেকে কোনোভাবে এটা যাওয়া যায় না, যাওয়া যায় না, তাহলে হবে না এ অপশানটা, তাহলে আমার ভুল, বোঝা গেল। তারপরে দেখো 7.5 যদি আমরা বসাই, তাহলে কত হবে 14.5 কী হবে এই 11-র সঙ্গে 7.5 যোগ করলে কত হবে 18.5, নিশ্চিত দেখতে পেলাম। দেখো দশমিক উভয় দিকতে তুলে দিলে কি হবে তাহলে 145:185, তাহলে দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে কত হবে 5 2 10, 5 9 45, দেখো তাহলে 29 আসছে। বা এটাকে আমরা না এইভাবেও বুঝতে পারি, এটাকে না আমরা ভেঙে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি এই জায়গাটা 3-এর মাল্টিপিল আকার থাকা উচিত, যেহেতু এই যে পূর্বপদে 3 আছে তাহলে এখানেও পূর্বপদে 3-এর মাল্টিপিল হবে যা হবে অনুপাতের নিয়ম অনুযায়ী। তাহলে দেখি 3 দিয়ে কি এটাও ভাগ করা যায়, 4 1 5 আর 5 10, 3 দিয়ে তো ভাগ করা যায় না, তাহলে এটা অপশানও ভুল, এইভাবে টেস্ট করতে হয়। তারপরে দেখি আমরা কত নেব, 7:11 এটা রাখছি 6.5, তাহলে কত হবে এই 7-এর সঙ্গে 6.5 যোগ হলে কত হবে দেখি আমরা 6 আর 7 13.5, মানে এইটা কত 11 6
17.5 মানে অ্যাকচুয়ালি পাচ্ছি আমরা 135:175। দেখি এইটা কি 3-এর মাল্টিপিল আবার এই যে 135 যেটা, বা দেখতে পাচ্ছি টেস্ট না করেই আমরা বলে দিতে পারি যে এই যে 17 মানে 175 যেটা, সেটা তো 4-এর মাল্টিপিল হচ্ছে না, তাহলে এটাও হবে না, তাহলে অপশান সিও ভুল। তাহলে অপশান ডি কী আছে দেখি আমরা। অপশান ডি আছে দেখো 5, তাহলে 5 বসালে 7 5 12 আর এটা 11 আর 5 16। দেখো কাটলে কত হয়, 4 দিয়ে কাটা যায়, 4 3 12, 4 4 16। হ্যাঁ মিলে যাচ্ছে, তাহলে অপশান ডি সঠিক আনসার। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 9:7 উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নূতন অনুপাত বলছে কত 3:2 হবে। তাহলে ঠিক আগেরটা বলেছে যোগ, আর এটাকে বলছে কি বিয়োগ করার কথা। তাহলে আমরা কি করব দেখো, প্রত্যেকটা অপশান নিয়ে টেস্ট করে দেখতে পারি, আমরা আগের অঙ্কে যেমন দেখলাম, আর একটা কি আগের আমরা যেমন সেই মাধ্যমিক লেভেলে শিখেছিলাম সেই পদ্ধতি ব্যবহার করতে পারি। তো আমি বলবো তোমরা অপশান টেস্টেই যাবে, তাড়াতাড়ি হবে সেটা। তাহলে কি করব, এখানে দিয়েছে কত 9:7 হবে কত বলছে 3:2। তাহলে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত দেখতে পাচ্ছি, 2 বিয়োগ করলে এটা আসছে 7। তাহলে 7 কি 3 মাল্টিপিল আকারে পাচ্ছি না, তাহলে ও আর দেখতে হবে না, এটা হবে না। কারণ 3-এর দেখো মানে 7কে তো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এটাই দেখবে, মানে মাল্টিপিল মানে ভাগ করা যায় কি না সোজা কথায়। তাহলে ভাগ করা যাচ্ছে না 7কে 3 দিয়ে, তাহলে এটা হবে না। বি এর ভ্যালু দেখো 3 যদি বসাই তাহলে আসছে কত 6:2 কত 4। দেখো একটু ভালো করে, যদি 3 দিয়ে ভাগ করি দেখো হয় ভাগ করা যায়, 2 দিয়ে এটাকে ভাগ করি, হ্যাঁ করা যায়। এটা অ্যাকচুয়ালি দেখো 3:2 তো পাই আমরা, তাই না? তাহলে অপশান বি সঠিক আনসার। দেখো আমরা যদি 1টা বসিয়ে দেখতাম তাহলে কত আসতো, 1 বসালে 8:6 হতো কি, দেখো 8কে তো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে হবে না। যদি 4 বসাই তাহলে কত আসবে 5, 9 থেকে 4 বাদ গেলে 5, 4 এই 7 থেকে 4 বাদ গেলে 3, 5কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে হবে না। এই পদ্ধতিটাকে তোমরা ব্যবহার করবে, খুব সহজে অঙ্কটা করতে পারবে। তাহলে অপশানের ক্ষেত্রে কত পেলাম, বি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। বলছি দেখো নেক্সট অঙ্কটা 8 ও 18 বলছে মধ্য সমানুপাতি কত। মধ্য সমানুপাতি আমাদের মনে আছে কি করতে হয়। তাহলে আমরা যদি মধ্য সমানুপাতি কি বলি, 8:, ধরো এক্স ইজা বলবো আমরা x:18। তাহলে এক্সকে বলবো আমরা মধ্য সমানুপাতি। তাহলে এখান থেকে আমরা কি রিলেশন লিখতে পারি অর দিয়ে, 8/x = x/18। তাহলে দেখো এখান থেকে ইমপ্লাই করে আমরা লিখতে পারি x² = 8 × 18, তাই না? তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত, √8 × 18কে আবার লিখতে পারি কেমন করে, 2 × 9 লিখতে পারি। আর 8 আর এখানে মানে 8 মানে কটা 2 আছে, যদি আমরা লিখি 8টাকেও যদি ভেঙে লিখি, দেখো 8 ভেঙে লিখলে 3টে 2, তাই তো। আর 18কে ভেঙে লিখলে 2 × 3 × 3, এটা তো জানি আমরা। 3টে 2 গুণ করে দেখো 8 আসবে, আর এই 3 2 6, 3 6 18 আসছে। বুঝে গেলাম। তাহলে রুটের মধ্যে থেকে দুটো থাকলে একটা বার করতে হয় আমরা জানি। দেখো দুটো 2-এর জন্য একটা 2 আসলো, এই দুটো 2-এর জন্য একটা 2 আসলো, দুটো 3-এর জন্য একটা 3 আসলো। তাহলে কত পাচ্ছি, 2 2 4, 4 3 12, এক্সের ভ্যালু 12 আসলো। তার মানে মধ্য সমানুপাতি কত 12, অপশান বি সঠিক আনসার। এটাকে আবার তোমরা এই অপশান টেস্টের মাধ্যমেও কষে দেখতে পারো। যেমন কিভাবে দেখবো আমরা, তাহলে এই যে রিলেশনটা আছে এইটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। তাহলে এক্সের জায়গা প্রতি ক্ষেত্রে অপশান থেকে নিয়ে বসিয়ে দেখতে হবে। তাহলে 8:10 বলছে, তাহলে 10:18 হবে কি, দেখো এই 8কে 10-এর মাল্টিপিল, বা যদি আমরা এটাকে সিম্পলিফাই করেও লিখি 4:5, এটা লিখতে পারি 5:9। তাহলে 4 এক জায়গা 5 এক জায়গা, তাই তো, দুই জায়গায় দুরকম, তাহলে হচ্ছে না। তারপরে দেখো যদি আমরা এই 13 বসিয়ে তুমি দেখবে, এটা বসিয়েও দেখবে, 12 বসিয়েও দেখবে এসে যাবে 12 বসিয়েই। বা তোমরা এই যে আমি পদ্ধতিটা ব্যবহার করলাম এটা দিয়েও করতে পারো। চলো তাহলে নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো 8, 16, 24 চতুর্থ সমানুপাতি কি। চতুর্থ সমানুপাতি বলতে কি না, আমরা এই যে 8, 16 আর 24 তারপরের যে সংখ্যাটাকে যদি আমরা এক্স নিয়ে নিই, সেই যে অনুপাতটা তৈরি হবে, মানে 8:16 ইজা যেটা বলবো আমরা 24:x, এই এক্সের মানটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো আমরা যদি এই বাঁ দিকটা সিম্পলিফাই করি কি পাবো, দেখো 4 দিয়ে এই 8 1 8, 8 2 16, বা যদি একটু যদি আমরা এইটা না করে একটু যদি এগিয়ে যাই, মানে 24-এ নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে এই অনুপাতটাকে, দেখতে পাচ্ছি, × 3 করতে হবে। তাহলে 3 8
24 হবে, ইস্টু 3 16 48 হবে। সেখান থেকে বলে দিতে পারো এক্সের ভ্যালু 48। দেখো এটাকে যদি আমরা জেনারেল প্রসেসে করি আবার, তাহলে কেমন পাবো? তাহলে এক্সের ভ্যালু 48 পেলাম, মানে বুঝে গেছো অপশান ডি। তাহলে আরেকবার আমরা জেনারেল প্রসেসে দেখি, তাহলে 8/16 সমান হয়ে যাবে 24/x। তাহলে এখান থেকে দেখো এক্স সমান কী লিখতে পারবো বলো তো? কী লিখবো? এই এক্সটা চলে যাবে এই দিকে উপরে, বাঁ দিকের উপরে, মানে 8-এর জায়গায় চলে যাবে এক্সটা, তাই তো? তাহলে এখানে 24 যেমন ছিল, আচ্ছা 16টা এখানে গুণ হয়ে যাবে, আর 8 এখানে চলে আসবে, তাই না? তাহলে 8 2 16, তাহলে 24 2 48, এখানেও পেলাম। তাহলে অপশান ডিও এক্ষেত্রে সঠিক। যেভাবেই করো না কেন তোমরা উত্তরটা একই আসবে, এটাই হচ্ছে মেন কথা। চলো নেক্সট যে অঙ্কটা এবং আজকের ক্লাসের লাস্ট যে অঙ্কটা আছে কী বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো এখানে 4টে সংখ্যা দিয়েছে, 9 6 10 9 16। বলছে সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। তাহলে বুঝতে পারছো কী করবো আমরা? ডিরেক্ট অপশান টেস্টে চলে যাব। প্রথমে 2 দিয়ে দেখি, তাহলে 2 যদি 6 থেকে বাদ দিই 4, 10 থেকে বাদ দিলে 8, 9 থেকে বাদ দিলে 7, আর 16 থেকে 2 বাদ দিলে 8, 14। তাহলে দেখো আমরা যদি এটাকে অনুপাত নিয়ে নিই তাহলে কি আসবে? 4, মানে এখানে যদি আমরা অনুপাত চিহ্নগুলো ব্যবহার করি তাহলে এটা ইজা/টুর ব্যাপার, এটা ইস/টু। তাহলে দেখো অর দিয়ে কি লিখতে পারি? 4:8 মানে কি 1:2 না? 4 দিয়ে ভাগ করে দিতে পারি। ইজা/টু কী হবে? 7 দিয়ে ভাগ করলে 1:2, তাহলে ইকুয়াল থেকে যাচ্ছে। তাহলে কি হবে? আমরা যদি 2 বাদ দিই তাহলে সমানুপাতি হবে, তাহলে এই 4টে সংখ্যা। তাহলে অপশান এ সঠিক আনসার। আচ্ছা দেখি আমরা 1 বাদ দিয়ে কি হয়। তাহলে 5:2 দেখতে পাচ্ছি, 10 থেকে 1 বাদ গেলে 9, ইজা/টু 9 থেকে 1 বাদ গেলে 8, 16 থেকে 1 বাদ গেলে 15। দেখো কোনোভাবে পাচ্ছ কি? কোনোভাবে এটাকে সিম্পলিফাই করে দুটো কি ইকুয়াল দেখাতে পারবে তুমি? হবে না। তাহলে অপশান বি হচ্ছে না আমার। আচ্ছা অপশান সি বলছে 3 বাদ দিতে। 3 বাদ দিলে কি কত হবে? 6 থেকে 3 বাদ দিলে 3, 10 থেকে 3 বাদ দিলে 7 হলো, 9 থেকে 3 বাদ দিলে 6:, তাহলে 16 থেকে 3 বাদ দিলে 13। দেখো এক্ষেত্রেও কি পাবে তুমি ইকুয়াল? আসবে না, কোনোভাবেই আসবে না। 13 জায়গায় যদি 14 হতো তাহলে কিন্তু হয়ে যেত হয়তো। যাই হোক, তাহলে হচ্ছে না এক্ষেত্রে। একইভাবে দেখবে অপশান 4 মানে এই ডি এর যে অপশানটা আছে সেটাও কিন্তু বসালেও আসবে না। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কি? অপশান এ মানে 2 হলে আমাদের এই 4টে যে সংখ্যা দেওয়া আছে সেগুলো সমানুপাতিতে থাকবে। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসবে, সেই জন্য তোমরা অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো।